বাংলার জমিনে মক্কা বিজয়ের মতো একটা সুসময় দান করেছেন, ঠিক না? মক্কা বিজয়ের সময় যেমন মুসলমানেরা অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করেছিলেন, বাংলার মুসলমানেরাও সেই ৩৬শে জুলাইয়ের বিজয়ে তার চাইতে বেশি আনন্দিত হয়েছে। জোরে বলুন ঠিক না? এই আনন্দ প্রকাশের সময় আমরা খোলা মনে খোলা দিলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলুন, শুকরিয়া আদায় করব কার? দীর্ঘদিন পর্যন্ত নেতার নামে নেত্রীর নামে স্লোগান দিতে দিতে গলা ফাটিয়েছে, মুখে ফেনা তুলিয়েছে। দেখা গেল যেই নেতার পিছনে স্লোগান দিয়েছেন, যেই নেত্রীর পিছনে স্লোগান দিয়েছেন, যেই নেতা নেত্রীর নামে স্লোগান দিয়েছেন, তারা নিজেদের টাকা পয়সা নিজেদের সহায় সম্পদ নিয়ে পালিয়েছে। আপনাদের কথা একবারের মতো চিন্তা করে না, ঠিক কিনা? সেই নেতা নেত্রীর নামে স্লোগান দিয়েছে। যদি আল্লাহর নামে স্লোগান দিতেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আমাদের প্রতি রহমশীল, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরেও রহমশীল, কঠিন কিয়ামতের দিনও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মেহেরবানি ঈমানদারদের সাথে থাকবে, ঠিক না? সুতরাং জিকির করব কার? আরো জোরে বলুন, জিকির করব কার? স্লোগান দেব কার নামে? স্লোগান দেব আল্লাহর নামে। আল্লাহর নামে যদি স্লোগান হয়, আমার আল্লাহর আরশের দরজা খুলে যায়। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ধ্বনি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে স্লোগান দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দেয়, ওই ব্যক্তির তাকবীর দিতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দরজা খুলতে দেরি হয় না। বিশ্বনবী সরকার কায়নাত বলেন, কোন মানুষ যদি এই স্লোগান দেয়, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সবাই বলুন আল্লাহু আকবার কাবীরা, আরো জোরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, সকাল সন্ধ্যা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সানাখানি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো বলার পরে, এই তাসবিহ পড়ার পরে, এই দোয়াটি পড়ার পরে আমার আল্লাহর নবী সরকারে কায়নাত বলেছেন, রাব্বুল আলামিনের আরশের দরজা খুলে যায় এবং আরশ আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা দেখো কারা আমার নামে স্লোগান দিচ্ছেন, ও ফেরেশতারা দেখো কারা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন, ও ফেরেশতারা দেখো কারা আমার প্রশংসা করছে। ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন আপনার বান্দারা জ্যৈষ্ঠপুরা মাদ্রাসা থেকে, জ্যৈষ্ঠপুরা মাদ্রাসার মাঠ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দিচ্ছে, স্লোগান দিচ্ছে। আমার আল্লাহ বলেন, আমি আরশের দরজা খুলে দিলাম, তাদের জন্য যত রহমত, যত দয়া, যত মেহেরবানি, তাদের যত চাওয়া পাওয়া সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। বান্দারে সারা জীবন মুসলমান হিসেবে পরিচয় দিয়ে কাটিয়েছো, এখনো পর্যন্ত আল্লাহু আকবরের ধ্বনির গুরুত্ব বুঝো নাই, ঠিক না? যদি মানুষের আল্লাহর ধ্বনির গুরুত্ব বুঝতো, কোন মুসলমানের সন্তান আল্লাহ ছাড়া অন্য কারো নামে তাকবীর ধ্বনি দিত না। এখন মুসলমানের সন্তানেরা আল্লাহর নামে তাকবীর ধ্বনি কম দেয় নাকি বেশি দেয়? আলহামদুলিল্লাহ, পট পরিবর্তনের পরে বেশি দেয়। কিন্তু আগে মুসলমানের সন্তানেরা আল্লাহর নামে ধ্বনি দিতে পারত না, ধ্বনি দিতে জানতো না, ধ্বনি দিতে আশঙ্কা বোধ করতো, শঙ্কা বোধ করতো। কারণ কোন সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জঙ্গিবাদী সন্ত্রাসবাদী কই ধরনি চলে যায়, এই জন্য আল্লাহু আকবরের ধ্বনি দিতে চাইতো না, ধ্বনি নিতে ভয় করতো। জোরে কোন ঠিক না?
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তোমাদেরকে আমার দনি দিতে বাধা দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম দীর্ঘদিন, কিন্তু এই সুযোগ তারা কাজে লাগাই নাই। এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছি, যার দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে নেই, ঠিক না? সুতরাং সারা জীবন দনি দিবেন কার? আরো জোরে বলুন, দনি দিবেন কার? কোন মানুষের নামে দনি দিয়েন না, কোন মানুষের নামে স্লোগান দিয়েন না। সেই যত বড়ই হোক, সেই যত বড় ক্ষমতাসীন হোক, সেই যত বড় নেতাই হোক, সেই যত বড় কোটিপতি হোক, তার হাতে কোনো ক্ষমতা নেই। সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতা কার হাতে? এটা বুঝার জন্য কি সময় লাগে? এটা বুঝার জন্য কি লেখাপড়া লাগে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সমস্ত শক্তি। তোমরা মনে করো যে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী আমার সাথে আছে, আমার সাথে পারে কি? আমার সাথে সচিবালয়ের সমস্ত সচিবেরা আছে, আমার সাথে পারে কে? আমার সাথে 350 এমপি আছে, আমার লগে পারে কে? আমার নির্দেশে লক্ষ লক্ষ পুলিশের অস্ত্র চালায়, গুলি চালায়, আমার সাথে পারে কে? আমার কোটি কোটি কর্মী আছে, আমার সাথে পারে কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন সময় শেষ হয়ে যায়, তোমার লক্ষ সেনাবাহিনীর মনও আমি আল্লাহ ঘুরিয়ে দেই, ঠিক না? তোমার লক্ষ লক্ষ পুলিশের অস্ত্র আর ঘুরে যায়, তখন তোমার সমর্থকেরা আর তোমার কর্মীরা তোমার সাথে কেউ থাকে না। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল এবং মেহেরবান। আমার বান্দা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত যারা বিশ্বাসী, আমি আল্লাহর নামে যারা স্লোগান দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে কোনোভাবেই ছেড়ে দেই না। আর মানুষের নামে এতদিন যারা স্লোগান দিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন তাদেরকে শাস্তি দেই, তখন তাদের পাশে কেউ থাকে না, সবাই যার যার মতো করে পালায়, ঠিক না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জ্বলবে তালা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ফেরাউনের অবস্থা একটু দেখো না। যারা ফেরাউনের রাজত্ব যুগের পর যুগ দেখেছে, এই ফেরাউন যখন নীল দরিয়ায় ডুবে যাচ্ছে, কেউ তাকে একটু নীল দরিয়া থেকে তোলার জন্য কেউ হাত বাড়ায় নাই, যার যার মতো করে সেই পালানোর চেষ্টা করেছে, ঠিক কিনা? তুমি কি ফেরাউনের চাইতে শক্তিশালী? একটু নমরুদের দিকে দেখো না, তাকে যখন মশা আক্রমণ করতেছে, সে যখন বারবার বলছে, কে আছো, আমাকে বাঁচাও। কার থেকে বাঁচাও? মশা থেকে। কার থেকে বাঁচাও? কেউ বাঁচাতে আসলো না, যার যার মতো করে সবাই পালালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি শিক্ষা নাও না নমরুদ থেকে? তোমরা কি শিক্ষা নাও না ফেরাউন থেকে? যখন তাদের উপর বিপদ আসে, যখন তাদের উপর আমি আল্লাহর গজব আসে, কেউ তাদেরকে রক্ষা করার জন্য আসে না। দেখো না সাদ্দাদের অবস্থা, তাকে যখন আমি ঘাট ফেরাতে দেই নাই, তার পিছনে কোটি কোটি মানুষ ছিল। যখন সবাই দেখলো সাদ্দাত তো আর ঘাট ফিরাতে পারছে না, তার পিছনে যে ছিল সে বলছে সাদ্দাত এই অবস্থায় মারা গেছে। সবাই যার যার মতো করে পালালেন, একজনও সাদ্দাদের হাত ধরে বাঁচাতে আসে নাই। আর আমার বাংলাদেশে দীর্ঘ হাজার হাজার বছর পরে তার প্রমাণ পুরো দুনিয়ার মানুষেরা দেখেছে, ঠিক না? সুতরাং কার পিছনে স্লোগান দাও? কার নামে স্লোগান দাও? কার প্রশংসা করো? কিসের প্রশংসা করো? যখন বিপদ চলে আসে, আল্লাহর গজব চলে আসে, তখন বলে হা হালা আদরি, হা হালা আদরি, হা হালা আদরি, পালাও পালাও পালাও, আমিও পালাই, তুমিও পালাই, সবাই পালাও, যেদিকে পারো পালাও। কারণ আল্লাহর গজবের সামনে কেউ দাঁড়ানোর সাহস করে না, ঠিক না? সুতরাং প্রশংসা করবো কার? আমরা সে আল্লাহর প্রশংসা করছি। সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ, লাকাল হামদ। রব্বুল আলামিন, তোমার প্রশংসা করছি, তোমার তারিফ করছি। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম পুরো দুনিয়ার জন্য শান্তির বার্তাবাহক হিসাবে এসেছেন। যেরকম ঠিক না?
আমরা সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি, সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, সূরা ইব্রাহিমের 29, 30, 39, 40, 41 এবং 42 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। সূরার নাম কি বলেছিলাম? সূরা ইব্রাহিম। বলেন সূরার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এখানে ইব্রাহিম নার কার কার আছে একটু হাত তোলেন তো দেখি, যার যার নাম ইব্রাহিম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নামের মধ্যে অন্যতম একটা প্রিয় নাম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত নামগুলোকে পছন্দ করেন, সব নামের মধ্যে অত্যন্ত প্রিয় একটা নাম, সেই নামের উচ্চারণ কি? সেই নামটা কি? ইব্রাহিম। সেই নামটা কি? ইব্রাহিম, যাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে যেই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরার আয়াত, সেই সূরাটির নাম হচ্ছে ইব্রাহিম। সূরার নাম কি? ইব্রাহিম, যাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন, খলিল হিসেবে ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন খলিল ছিলেন একটু দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াচ্ছেন। ছাগল চড়াতে চড়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাগল নিয়ে মশগুল, ছাগল নিয়ে ব্যস্ত, এমন সময় একজন মানুষ হঠাৎ করে চলে আসলেন, এসে বললেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াচ্ছেন, হঠাৎ করে শুনতে পেলেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এই শব্দ শোনার সাথে সাথে খানকারা করলেন, চোখ উঁচু করলেন, দেখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর প্রশংসা করছেন। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার পিছনে পিছনে যেতে লাগলেন। হযরত ইব্রাহিম দৌড়ায়, তার পিছনে ছাগলগুলো দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাইজান, আপনি যে আল্লাহর প্রশংসা করছেন, আমাকে আর একবার একটু বলেন না, এত সুন্দর আল্লাহর প্রশংসা আপনি করছেন। ওই লোকটা আবার বললেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। আমরা এই দোয়াটা কখন পড়ি বলেন? কখন পড়ি? মাহে রমজানের 4 রাকাত তারাবির পরে এই দোয়াটা পড়ানো হয়। কোনোদিন চিন্তা করে দেখি না এই দোয়াটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কারা নিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিছনে পিছনে দৌড়াচ্ছেন, বললেন ভাই আবার একটু এটা পড়ুন। এবার লোকটা বলল, 2 বার আমি এমনিতেই পড়েছি, আর এমনিতে পড়বো না, এবারও যদি পড়তে হয় তোমার সব ছাগলগুলো দিয়ে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ সব ছাগলগুলো দিয়ে দেব, তারপরও আপনি আবার বলুন। আবারও তিনি পড়া শুরু করলেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এবার পড়ার পরে হযরত ইব্রাহিম বললেন, ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর প্রশংসা, এত সুন্দর তারিফ, এত আজমত, এত সম্মান আর মর্যাদার বাণী কোনোদিন শুনিনি। আবারও একটু শোনাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে চাই। সুবহানাল্লাহ। লোকটা বললেন, আপনার তো আর কিছুই নাই, ছাগলগুলো দিয়ে দিয়েছেন, আবার আপনি কি দিবেন?
হযরত ইব্রাহিম বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু দিতে প্রস্তুত, বলুন আর কি দিতে হবে? বললেন এবার তার কিছু দেওয়ার মতো নাই, আবার যদি বলতে হয় তাইলে সারা জীবনের জন্য আমার গোলাম হয়ে থাকতে হবে, তাইলে দেব। হযরত ইব্রাহিম বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সারা জীবন গোলামি মেনে নিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এবার বললেন সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত। শেষ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিলেন গোলামি। কার জন্য বলেন? আরো জোরে বলেন কার জন্য? এবার হযরত ইব্রাহিম বললেন ভাই আপনি তো আল্লাহর গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের সানাখানি করছেন। ভাই আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সানাখানি শুনতে চাই। এবার লোকটি বললেন আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সমাবেশে বলছেন ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বললেন রাব্বুল আলামিন আমরা তো লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত করেছি, বন্দেগী গোলামি দাসত্ব করেছি, সিজদা দিয়েছি। রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন না, আপনি কেন ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন? আমার ফেরেশতারা যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, আমি যাকে খলিল হিসেবে গ্রহণ করেছি আমি আল্লাহর প্রতি তার কত প্রেম, কত ভালোবাসা, কত মোহাব্বত, এটা যদি প্রমাণ করতে চাও যাও আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। আমার আল্লাহর প্রতি আপনার কত প্রেম, কত ভালোবাসা আছে সেটা পরীক্ষা করার জন্য এসেছি। আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি কত ভালোবাসেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। এজন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল হিসেবে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য পরীক্ষা দিতে শুরু করেছেন বাল্যকাল থেকে। পরীক্ষা দিয়েছেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে, পরীক্ষা দিয়েছেন নিজের বিবি দিয়ে, পরীক্ষা দিয়েছেন নিজের ছেলে দিয়ে, পরীক্ষা দিয়েছেন নিজের সারা জীবন। ঠিক না? সেই সূরা ইব্রাহিম থেকেই আমি এই আয়াত তেলাওয়াত করছি। এবার আসুন এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষাগুলো রয়েছে সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, প্রিয় হাবিব, প্রিয় খলিল, প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত প্রিয় খলিল, এত প্রিয় বন্ধু, অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, কোনো ছেলেও নাই। একটু জবাব দিবেন, জবাব দিতে পারবেন? সবাই বলেন জবাব দিতে পারবে? সবাই একযোগে জবাব দিতে পারবেন তো ইনশাল্লাহ? কয় বছর বলছি? আমরা তো বিয়ে করার পরে 1 বছর 2 বছর যদি ছেলে মেয়ে না হয় আর তো ফোয়াশান হইব তাড়াতাড়ি হসফরে যা কিছু হাবা হয় না, না হয়? আমরা তাড়াতাড়ি কোথায় চলে যাই? কয় ভাই জিদ দোস্তামের কাছে চলে যাও, সেখানে গজালিও আছে, মজালিও আছে, সেখানে এগুলোকে গোশত খাওয়াও, আর সেখানে একটা গাছ আছে সেখানে ফিতা বেঁধে দাও, ফিতা বাঁধতে বাঁধতে গাছের অবস্থা কাহিল। জোরে বলুন ঠিক কিনা? ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না, এজন্য সেখানে গিয়ে ফিতা লটকায়। আমরা কত বাবার কাছে যাই, কত জনের কাছে যাই, কত জনের কাছে গিয়ে বলি আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। আমরা এমন বেকুব, এমন বাবার কাছে যাই যেই বাবার একটা ছেলেও নাই, অনেক বাবার একটা মেয়েও নেই। এমন বাবার কাছে মানুষেরা ছেলের জন্য যায়, মেয়ের জন্য যায়। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর পর্যন্ত কোনো ছেলে মেয়ে হয় নাই, নিঃসন্তান ছিলেন। ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি তো দুনিয়া থেকে চলে যাব,
আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই নবুয়তের দায়িত্বকে পালন করবে, আমার পরবর্তী খেলাফতের দায়িত্বকে পালন করবে, দ্বীনের দাওয়াতকে দেবেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, আর সাথে সাথে রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দান করুন। পুরো আয়াতটা বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সুসন্তান দান করো, আমাকে একটা সালিহিন সন্তান দান করো, নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আর শাহজিন থেকে জবাব দিয়েছে। আমার আল্লাহ শুনে কে শুনে না? যখন শুনে কে শুনে না? আমার আল্লাহ শুনেন, ডাক দিলে সাথে সাথে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে ডাক দাও, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের জন্য সাড়া দেব। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমাকে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ও আল্লাহ, তুমি কত দূরে, কিভাবে তোমাকে ডাক দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তুমি জানো না আমি তোমার শারগের চাইতেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ডাক দিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করুন। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আপনাকে একজন চরম ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ডাক দিলেন ৮৬ বছর বয়সে, জবাব দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দান করে দিলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। হযরত হাজরার কোলে সন্তান চলে আসলেন। হযরত সারা বলেন, রাব্বুল আলামিন আমি কি অপরাধ করেছি? আমার কেন সন্তান হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভেও সন্তান দান করেছি। ও ইব্রাহিম, আপনার প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সন্তানের সুসংবাদ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন রাব্বুল আলামিন, আর হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দান করলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার আল্লাহর কাছে সন্তান চাইলেন হযরত ইব্রাহিম একজন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। দুইজনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান পাওয়ার জন্য আবেদন করার সাথে সাথে যখন সন্তান পেলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার পরে দোয়া করছেন। আমরা তো ছেলে মেয়ে হওয়ার পরে যখন ছেলে মেয়ে আসলো, সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, এই ছেলেটাকে ডাক্তার বানাবো, এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেটা যেন বিশ্ববিখ্যাত নায়ক হয়, নায়িকা হয়, কোটিপতি হয়, করোড়পতি হয়, ছেলেটাকে আমেরিকা লেখাপড়া করাবো, ব্রিটেনে লেখাপড়া করবো, চীন, জাপান, জার্মানি পাঠাবো, এই ছেলেটা যেন বিশ্ববিখ্যাত হয়। এইভাবে করে আমরা আল্লাহর দরবারেও দোয়া করি, মানুষের কাছেও বলি কি বলি না? যখন বলি কি বলি না? এবার আমার আল্লাহর দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করছে দেখুন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের, যে রাব্বুল আলামিন আমাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ।
আমি আল্লাহর দরবারে একটা সন্তান চাইলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দুটো সন্তান দান করলেন, একটা ইসমাইল, আরেকজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা যখন ডাক দেয় আমি সব ডাকগুলো শুনি, আমার বান্দারা যখন দোয়া করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়ার জবাব দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে সন্তান চাইতে হবে, সন্তান চাওয়ার পরে সন্তান যখন আমার আল্লাহ দেয় শুকরিয়া আদায় করবেন কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইলেন, রব্বুল আলামিন আমাকে এমন সন্তান দান করো যিনি আমার উপরে নবুয়তের দায়িত্ব পালন করতে পারেন, যিনি আমার উপরে রাসূলতের দায়িত্ব পালন করতে পারেন, যিনি আমার উপরে দ্বীনের দাওয়াত দিতে পারেন, যিনি আমার উপরে দ্বীনের দায়ী হিসেবে কাজ করতে পারেন। এভাবে করে দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার মানুষকে আমার আল্লাহ শিখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, সন্তান চাইবেন আপনার দুনাদুনি সম্পত্তির মালিক হওয়ার জন্য নয়। অনেকে বলেন একটা ছেলেও নাই মেয়েও নাই, দুনাদুনি সম্পদ এগুলো খাবে কে? 7টা বিল্ডিং 10টা বিল্ডিং এগুলো কে ব্যবহার করবে? এভাবে করে আমরা আল্লাহর দরবারে চাই, রব্বুল আলামিন এবার আমাকে ছেলে দাও যেন আমার সম্পত্তিগুলো মালিক হতে পারে, আমাকে ছেলে দাও যেন আমি ডাক্তার বানাইতে পারি, ইঞ্জিনিয়ার বানাইতে পারি, আমাকে ছেলে দাও মেয়ে দাও সে যেন কোটিপতি করোড়পতি হয়, আমাকে ছেলে দাও মেয়ে দাও সে যেন নেতা হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি আল্লাহর দরবারে ছেলে মেয়ে চাইবেন সে যেন দ্বীনের দায়ী হয়, সে যেন দ্বীনের কি হয়, সে যেন দ্বীনের কি হয়। এই জন্য মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করবেন রব্বুল আলামিন আমাকে একটা ছেলে দাও সে যেন দ্বীনের দায়ী হয়, সেই যেন দ্বীনের প্রতি মানুষকে ডাকতে পারে, সেই জন্য ইসলামের পথে মানুষকে ডাকতে পারে, সে যেন আলেম হয়, সে যেন জ্ঞানী হয়। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হান্না রব্বুল আলামিন আমাকে একটা ছেলে সন্তান দাও, আমার ছেলেটাকে আমি মসজিদের খাদেম বানিয়ে দেব, মসজিদের মধ্যে রাখবো, সে যেন মসজিদের মধ্যে ইতিকাফ করে তোমাকে ডাকতে পারে। সন্তান হওয়ার পরে দেখলো একটা মেয়ে সন্তান, এবার বললেন রব্বুল আলামিন আমি তো ছেলে সন্তান চাইলাম যিনি মসজিদের খাদেম হতে পারে, ও আল্লাহ আমাকে তো একটা মেয়ে সন্তান দান করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে মেয়ে সন্তান আপনাকে দান করেছি সেই মেয়ে সন্তান ছেলে সন্তান থেকেও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার কোন মহিলা মসজিদে ইতিকাফ করার ব্যাপারে অনুমতি নেই। আমার আল্লাহ একজন মহিলাকে মসজিদে ইতিকাফের জন্য অনুমতি দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ব্যক্তি যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাজ নেয়ামত পাঠিয়েছিলেন, যিনি কোনো পয়গম্বর নন, তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাইলে ছেলে মেয়ে চাইবেন আল্লাহর কাছে এই কথা বলে যে রাব্বুল আলামিন আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমার ছেলেটা আমার মেয়েটা যেন দ্বীনের দায়ী হয়, আমার ছেলে আমার মেয়ে যেন তোমার পদে মানুষকে ডাকতে পারে, এভাবে ছেলে মেয়ে চাইবেন। ঠিক আছে? ছেলে মেয়ে চাইতে হবে, বলতে হবে রাব্বুল আলামিন আমার ছেলেটা যেন ইমাম হাসান হোসাইনের মতো হয়, রাব্বুল আলামিন আমার ছেলেটা যেন হযরত হাসান বসরীর মতো হয়, ও আল্লাহ আমার মেয়েটা যেন রাবিয়া বসরীর মতো হয়, ও আল্লাহ আমার ছেলে আমার মেয়েটা যেন ইমাম গাজালির মতো হয়, আমার ছেলেটা যেন ইমাম বুখারীর মতো হয়, ইমাম আবু দাউদ তিরমিজি নাসাইর মতো হয়, আমার ছেলে মেয়েটা যেন মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আমার ছেলেটা যেন আল্লামা সাঈদীর মতো হয়। এভাবে দোয়া করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, দোয়া করার প্রয়োজন আছে না না?
এবারে চিন্তা করে দেখুন, আমরা নামাজের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পড়ি, আমার নবীর উপর দরুদ পড়ি, কিন্তু হযরত ইব্রাহিম দোয়া করেছেন রাব্বুল আলামিন আমাকে একটা ছেলে দাও যে দ্বীনের দায়ী হবে, আমার প্রতিনিধিত্ব করতে পারবে। আমার আল্লাহ বলেন আমি দুইটা সন্তান দান করলাম, দুইটা সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের ছেলে যেন এমন হয়, আল্লাহর দরবারে দোয়া করা দরকার। মা বাবার দোয়ার উপর সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে, মা বাবার দোয়ার উপর সন্তানের ভাগ্য নির্ধারিত হয়, মা বাবার দোয়ার উপর সন্তানের ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে, রাব্বুল আলামিন আমাকে ছেলে দাও যে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, দায়ী হবে। আমরা তো ছেলে মেয়ে হওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া কি করেছি না করেছি সেটা পরের কথা, নাম রাখি সন্ত্রাসীদের নামের সাথে মিলিয়ে, নাম রাখি নায়ক নায়িকার সাথে মিলিয়ে, নাম রাখি গায়ক গায়িকার সাথে মিলিয়ে। এমন নাম আছে না নাই? এমন নাম আছে না নাই? ছেলে মেয়ে হওয়ার পরে আমাদেরকে নিয়ে যায়, কয় হুজুর আমার ছেলের নাম রাখার জন্য আসবেন, আমরাও যাই। খাবারের আয়োজন হয়, একটা লিস্টি ধরাই দেয়, কয় এখানে 5টা নাম আছে, এগুলো বইটই দেখে আমরা করছি, এখান থেকে একটা নাম আপনি ঠিক করে দেন। এখন হুজুরের কষ্ট করতে হয় না, এখান থেকে একটা শব্দ, এখান থেকে একটা শব্দ, ঘন্টাতে একটা শব্দ, 3টা শব্দ এনে লাগাই দিলেন। এরপরে কয় এখান থেকে একটা ঠিক করে দেন, একার অর্থটা বলেন। আচ্ছা 3 জায়গার 3টা নাম দিয়ে কি যথাযথ অর্থ হতে পারে? কয় অর্থ হতে পারে? এক ব্যক্তি এমন নাম রাখলো যে হুজুরকে নিয়ে গেলেন, হুজুরকে বললেন হুজুর একটা নাম রাখেন। হুজুর নাম রেখে বললেন আপনার নাম, ছেলের নামটা ইহতেশাম রাখেন। ছেলের নাম ইহতেশাম রাখলেন। আবার যখন গর্ভবতী হলো, মা ঠিক করে ফেললেন, কয় না এবার হুজুরকে বলতে হবে না, আমি নাম ঠিক করে একটা রাখে দিছি। তখন বললেন যে ঠিক আছে আমি নাম ঠিক করছি, কিন্তু হুজুর এটা একটু দোয়া করে নামটা রাখতে হবে। হুজুর আসলেন, আসার পরে হুজুরকে বললেন হুজুর আপনি তো খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক করেছেন, আমি একটা নাম ঠিক করে রাখছি, আমার ওই ছেলের নামের সাথে মিলিয়ে এই নামটা আপনি রাখবেন। কয় কি নাম ঠিক করছেন? কয় আগের বড় ছেলের নাম হচ্ছে ইহতেশাম, আর এই ছেলেটার নাম রাখতে আমি ঠিক করে রাখছি এহতেলাম। ছেলের নাম কি ঠিক করে রাখছি? যারা বুঝেছেন তারা হাসি দিয়েছেন। এহতেলাম মানে বুঝেন, স্বপ্ন দোষ হওয়া। এহতেলাম মানে কি হওয়া? বড় ছেলের নামটা ইহতেশাম রাখছি, আমরা এটা ঠিক করে রাখছি, ওটার নামের সাথে মিলিয়ে এই ছেলেটার নাম রাখবো কি? ইহতেলাম। হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কয় হুজুর আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আর নাউজুবিল্লাহ পড়েন, আমরা সবাই একমত এই ছেলেটার নাম ইহতেলাম। এই দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আপনার ছেলে, পয়গম্বররা যেই দোয়া করেছেন সেভাবে দোয়া করবে। এজন্য যুগে যুগে কালে কালে যে ছেলেগুলো ইতিহাস সৃষ্টি করেছে, যারা আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদ হয়েছে, আপনি খবর নিয়ে দেখুন তাদের মা তাদের বাবা আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ আমাদের কেমন সন্তান দান করো যে সন্তান দ্বীনের দায়ী হবে। সুবহানাল্লাহ। আপনি দেখুন শেখ আহমদুল্লাহর আব্বাজান একটা সাক্ষাৎকার দিয়েছিল, অনেকে সাক্ষাৎকারটা পড়েছে। আব্বাজানকে প্রশ্ন করা হলো আপনার ছেলে শেখ, পুরো নাম বলেন, আহমদুল্লাহ, এই ছেলেটা এত অল্প বয়সে এত নামি দামি হয়েছে, আপনি ছেলেটার জন্য কি করেছে? শেখ আহমদুল্লাহর আব্বাজান বলছেন আমি আর তার মা দুইজনেই দোয়া করেছি, সে গর্ভ অবস্থায় থাকতে আল্লাহর কাছে, আয় আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করো যেই সন্তান দুনিয়াতে দ্বীনের দায়ী হবে, যেই সন্তান দুনিয়াতে আল্লাহর দ্বীনের প্রচার করবে। আমিও কেঁদেছি, তার মাও কেঁদেছে, আমিও রোজা রেখেছি, মাও রোজা রেখেছে। দুইজনের দোয়ার ফসল হচ্ছে শেখ আহমদুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আপনার ছেলে মেয়ের জন্য এইভাবে দোয়া করুন, আপনার ছেলে মেয়ের জন্য এইভাবে দোয়া করুন আল্লাহর দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ছেলে মেয়ের ভাগ্য পরিবর্তন করে দেবে, ঠিক না? কিন্তু দেখা যায় না, ছেলে মেয়ে হওয়ার পরে দোয়া করা তো দূরের কথা, আমরা ছেলে মেয়েদেরকে হওয়ার সাথে সাথে এমন জায়গায় পড়ানোর জন্য সিলেক্টেড করে রাখি যেগুলো মুসলমানরা পরিচালনা করে না, খ্রিস্টানেরা পরিচালনা করে। যেরকম ঠিক না? ছেলে মেয়ে হওয়ার আগেই ঠিক করে রাখি, কয় অমুক খ্রিস্টান চার্চ স্কুলে আমার ছেলেকে পড়াবো।
অমুক ইংলিশ মিডিয়ামে আমার ছেলেটাকে পড়াবো, আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে আপনার ছোট শিশুটাকে তুলে দিচ্ছেন, সেই স্কুলের প্রিন্সিপাল থেকে নিয়ে কেরানি পর্যন্ত কেউ কি নামাজ পড়ে? সেই স্কুলের প্রতিষ্ঠাতা, তার কি কোনো ভালো নিয়ত আছে? সে কি নামাজি? সে কি দিনদার? সে কি মুমিন? এজন্য প্রতিষ্ঠাতার নিয়ত ভালো থাকতে হবে। এই যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন গারিঙ্গার বড় হুজুর ছোট হুজুর কেবলা রাহমাহুল্লাহ আলাইহি, ওনাদের নিয়ত ভালো ছিল। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা এখানে আল্লাহর দ্বীনের প্রসারের জন্য এই মসজিদ, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এখান থেকে শত শত আলেম উলামা বের হয়েছে, যেরকম ঠিক না? আর যদি নিয়ত ভালো না হয়, তাহলে সেখান থেকে চোর বের হয়, সেখান থেকে ডাকাত বের হয়, সেখান থেকে হাইজ্যাকার বের হয়, সেখান থেকে লম্পট বের হয়, যেরকম ঠিক না? আমরা দেখতে পাই আমাদেরকে দীর্ঘ 55 বছর পর্যন্ত শেখানো হয়েছে, অমুকেই তোমাদের সকলের জাতির পিতা, তোমাদের সবাইকে সেটা মানতে হবে। বাস্তব ইতিহাস যারা জানে, আজকে পুরো দুনিয়া সহ বাংলাদেশের সব মানুষেরা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, আসলে একজন জারজ সন্তানকে জাতির পিতা হিসাবে দীর্ঘ 55 বছর পর্যন্ত আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি সেই যে সন্তানগুলো জন্ম দিয়েছে, সেই সন্তানগুলো নিজেরা ডাকাত, জাতিকে ডাকাত বানিয়েছে, ঠিক না? নিজেরা লম্পট, জাতিকে দুশ্চরিত্রবান বানিয়েছে। নিজেরা দুশ্চরিত্রবান, পুরো জাতিকে দুশ্চরিত্রবান বানানোর জন্য তারা চেষ্টা করেছে, জোরে বলুন ঠিক না? আপনি কল্পনা করতে পারেন, দেশের মানুষের টাকা খরচ করে, দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে কোন নেতা বা কোন নেত্রী, কোন মুসলমান কি কোন মানুষের মূর্তি বানাতে পারে? কার টাকা? দেশের টাকা। আপনার নিজের টাকা হলে একটা কথা ছিল, আমার দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়ে দেশের মানুষকে পূজা করতে বাধ্য করা হয়েছে। কোন সভ্য মানুষ, কোন ভালো মানুষ, কোন ভালো মানুষের মেয়ে, কোন ভালো মানুষ যে জন্ম দেয়, এমন কোন জন্মদাতার মেয়ে কি কাজটি করতে পারে? ছেলেরাই কাজ করতে পারে? আপনারা কেউ করবেন? কেউ করবেন? এজন্য দেখুন, এই 36শে জুলাইয়ের বিপ্লবের অগ্রনায়ক আবু সাইদ, যে পুরো দুনিয়ায় হাজার বছরের রেকর্ড সৃষ্টি করেছে, ঠিক না? তার স্মৃতি ধরে রাখার জন্য অনেকে প্রস্তাব করেছিলেন যে আমরা আবু সাইদের স্মৃতি ধরে রাখার জন্য তার একটা ভাস্কর্য তৈরি করতে চাই। দরিদ্র মা বাবা, অসহায় মা বাবা, সাধারণ শিক্ষিত নয়, একদম অল্প শিক্ষিত মা বাবা, তার ভাইয়েরা এক যুগে বললেন না, আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু আমার ভাইয়ের ভাস্কর্য বানিয়ে দেশের মানুষেরা তার পূজা করবে, আমরা তার গুনার ভাগী হব, এমন কোন কাজ আমরা করতে দেব না, ঠিক না? এরাই তো মা বাবা, এরাই তো আপনজন। এজন্য দেখা যায় আপনার ছেলে মেয়েদেরকে এইভাবে বানান, ছেলে যেন ডাকাত না হয়, ছেলে যেন চোর না হয়, ছেলে যেন মাদক ব্যবসায়ী না হয়, ছেলে যেন জেনাখোর না হয়, ছেলে যেন ব্যভিচারী না হয়। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যজনক, আমার বাংলাদেশে যাকে জাতির পিতা হিসেবে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সে তার সন্তানের জন্য একটা ভবিষ্যৎবাণী করেছে, আমার সামনে চোর, ডানে চোর, সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বাঁয়ে চোর, চোর চোর চোর, একসাথে 7 বার। জোরে কোন কয়বার? অনেকে এই কথাগুলো বললে কয়, হুজুর আপনারা এই কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি না বলি তাইলে আপনি তো ভবিষ্যতের জন্য কোনোদিন ভালো হবেন না। ভবিষ্যতের জন্য কোনোদিন ভালো হবেন? কোনোদিন ভালো হবেন? জাতি ভালো হওয়ার প্রয়োজন আছে না নাই? ভালো হওয়ার প্রয়োজন আছে না না? যারা আজীবন দুশ্চরিত্রবানদের সাথে ছিলেন, তারা কোনোদিন ভালো হতে পারবেন না তা নয়, আমরা তাদেরকে ভালো করতে চাই। এজন্য এই ইতিহাসগুলো বারবার এসেছে। কয়বার? অনেকে বলেন হুজুর ফেসিবাদ, এত বারবার বলিয়েন না। আচ্ছা, ফেরাউনের কথা কোরআনে কয়বার এসেছে জানেন? 70 বার। ফেরাউন নামটি কোরআনে কয়বার এসেছে? আরো জোরে বলুন, কয়বার?
আরো জোরে বলুন কয়বার? 70 বার ফেরাউনের নাম এসেছে। আমার আল্লাহ বারবার ফেরাউনের ব্যাপারে জাতিকে সতর্ক করেছে, বারবার নমরুদের ব্যাপারে জাতিকে সতর্ক করেছে, বারবার হামানের ব্যাপারে জাতিকে সতর্ক করেছে, বারবার সাদ্দাদের ব্যাপারে জাতিকে সতর্ক করেছেন কে? আল্লাহ সুবহানাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য দোয়া করুন। আপনার ছেলে যেন ভালো হয়, আপনার মেয়ে যেন ভালো হয়, আপনার ছেলে যেন দিনদার হয়, আপনার ছেলে যেন মুমিন হয়। যারা এইভাবে ছেলের জন্য দোয়া করবেন, আপনার সন্তানটা সত্যিকার অর্থে মুজাহিদ হবে। আপনার ছেলেটাই তো নাহিদের মতো মুজাহিদ হয়ে জাতিকে গোলামি থেকে মুক্তি দেবে। জোরে বলুন ঠিক কিনা? 16 বছর বাংলাদেশের সব রাজনৈতিক দল যা করতে পারেনি, এই নাহিদ, আসিফ, হাসনা তারা পুরো জাতিকে গোলামি থেকে মুক্তি দিয়েছে। ঠিক কিনা? এরাও মায়ের সন্তান, আপনার ছেলেটাও মায়ের সন্তান। কিন্তু আমার ছেলে আপনার ছেলে সেই নেতৃত্ব দিতে পারে নাই। কারণ আমার ছেলে আমার এই নাতির জন্য আমরা সেইভাবে দোয়া করতে পারি নাই। যেরকম ঠিক কিনা? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছেন, আপনি আমাকে ইসমাইল দান করেছেন, আপনি আমাকে ইসহাক দান করেছেন। রব্বুল আলামিন আপনার দরবারে দোয়া করি, আমার এই ছেলে এবং তার পরবর্তী প্রজন্ম যেন নামাজি হয়। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে তুমি নামাজীদের অন্তর্ভুক্ত করে নাও, আর তাদের পরবর্তী প্রজন্মগুলোকে তুমি নামাজি বানাও। মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, আয় আল্লাহ আমার ছেলেগুলোকে তুমি নামাজি বানাও। এখন আমরা তো ফজরের নামাজ সোরের মতো করে আস্তে আস্তে বাইরে যাই, যেন বউ টের না পায়, ছেলেও টের না পায়। কারণ আমি যদি ফজরে যদি বউকে ডাক দেই, বউ আমার উপর গরম হয়ে যায়। এমন পরিবারও আছে না নাই? যেরকম এমন পরিবারও আছে না নাই? এমন পরিবার আছে যে নামাজের জন্য ডাকলে পরে সাথে সাথে গরম হয়ে যাবে। এই জন্য আমি সোরের মতো, অনেকে সোরের মতো করে ফজরের নামাজ পড়তে চলে আসে। ফজরের পরে গিয়ে আস্তে 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 ছাদ দোকান থেকে নাস্তা করে করে চলে যায়। দিনের 8টা-9টার আগে বউ ঘুম থেকে উঠে না, ছেলেও ঘুম থেকে উঠে না, মেয়েও ঘুম থেকে উঠে না। এই দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না? না। হযরত ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত। রব্বুল আলামিন আমার ছেলেগুলোকে তুমি নামাজি বানাও, তারা যেন নামাজ কায়েম করে এমন একটা সমাজ তুমি তাদেরকে দান করো, তাদের পরবর্তী প্রজন্ম যেন নামাজি হয়। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, দোয়া করি। এরপরে বললেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন আমার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আল্লাহ হযরত ইব্রাহিমের দোয়াকে এমনভাবে কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজন্ম আস্তে 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 মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এসেছে। মাঝখানে একজনও ওয়াহদানিয়তের বাইরে ছিল না, কেউ শিরকের মধ্যে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ। পুরো দুনিয়া অন্ধকার, সে অন্ধকারের মধ্যে আলো ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। ওই পরিবারের নাম ছিল সিলসিলাগতভাবে হানিফ, একত্ববাদে বিশ্বাসী। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান সেই সিলসিলার মধ্যে ছিলেন, আল্লাহ রাসূলের দাদাজান সেই সিলসিলার মধ্যে ছিলেন। এই সিলসিলার মধ্যে যুগে যুগে কালে কালে যারা ছিল তারা কেউ শিরকে লিপ্ত হয় নাই, সবাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করেছে। আল্লাহু আকবার।
সুতরাং আপনিও দোয়া করবেন, রাব্বুল আলামিন আমার ছেলেগুলোকে নামাজি বানাও, আমার নাতিকে নামাজি বানাও, আমার নাতনিকে নামাজি বানাও, পরবর্তী প্রজন্ম যতদিন দুনিয়াতে আসেন সব প্রজন্মগুলোকে তুমি নামাজি বানাও। আমরা তো আল্লাহর দরবারে দোয়া করি, রাব্বুল আলামিন আমার ছেলে মেয়েগুলোকে কোটি টাকা দিয়ে দাও, ব্যবসা দিয়ে দাও, তারা যেন বিদেশ করে যেতে পারে সেটা করে দাও। ছেলের জন্য মেয়ের জন্য যুদ্ধ করে জেহাদ করি তাদেরকে নেতা নেত্রী বানানোর জন্য, কিন্তু ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর জন্য কোনো সময় যুদ্ধ করি নাই। জোরে বলুন ঠিক কিনা? দোয়াও করি নাই, এই জন্য আমাদের ছেলে মেয়েগুলো নামাজিও হয় না। জোরে কোন ঠিক কিনা? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম দোয়া করছেন, রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দাও, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া করছেন কে? কথা কয় না, দোয়া করছেন কে? হযরত ইব্রাহিম দোয়া করছেন, যাকে রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, তিনি দোয়া করছেন, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। অথচ আমাদের দেশে এমন কিছু দাম্ভিক নেতা আছে যেই বলে আমি কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাই নাই। এমন নাফরমান দাম্ভিক নেতাও এই সমাজে আছে না নাই? আমি এই সমাজ মানে জ্যৈষ্ঠপুরের কথা বলছি না, নাম সব একটু বলে দেই। আব্দুল লতিফ সিদ্দিকী একজন আছেন, কাদের সিদ্দিকীর ভাই একজন কে আছে? লতিফ সিদ্দিকী। এই গত মাসে তার এই বক্তব্যটা বেশি বেশি ভাইরাল হয়েছে। একটা মাহফিলে অতিথি হিসাবে তাকে করা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, এই সমস্ত নাস্তিক, এই সমস্ত দাম্ভিক, এই সমস্ত কুলাঙ্গারকে কেন ইসলামী সভাগুলোতে আহ্বান করা হয়, মেহমান করা হয়? সে এসে বললেন, হুজুররা মুনাজাত করে সারা জীবন আমি কোনোদিন আমিন কই নাই। তার মানে চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এমন লানত করেছে, সেই কোনোদিন হুজুরের মুনাজাতে আমিন বলতে পারে নাই। তার মতো বদকপাল, পোড়া কপাল, ফাটা কপাল দুনিয়াতে হতে পারে? আমাদের দেশে এমন কিছু মানুষও আছে যারা হুজুরকে দেখতে পারে না। এজন্য হুজুর যখন আলোচনা করেন তাদের মুখ কালো হয়ে যায়। ইমাম সাহেব যখন জুমাতে আলোচনা করেন তখন তারা মসজিদে আসে না। হুজুরের আলোচনা শেষ, কোনো মতে জুমার জন্য নামাজে আসেন, হুজুরের নামাজ শেষ, ফরজ পড়ে তাড়াতাড়ি ঘরে চলে যায়। এমন মানুষও আছে না? আপনি জিজ্ঞাসা করুন, ভাই কেন আসেন না? কয় হুজুরের বকবকানিগুলো ভালো লাগে না। আপনার যদি ভালো না লাগে আপনি আগে আসুন না, আপনি মাইক ধরুন, আপনি আলোচনা করুন। এই হেডাম তো আপনার নাই, যোগ্যতা আপনার নাই। সারা জীবন একটা কোরআন পড়েন নাই, হাদিস পড়েন নাই। নেতার বক্তব্য সারাদিন শুনেছেন, নেত্রীর বক্তব্য সারা জীবন শুনেছেন, কোরআন ও হাদিসের বক্তব্য শুনতে পারেন নাই। কোরআন ও হাদিসের বক্তব্য ভালো লাগে না, কারণ আপনি কোরআন হাদিসকে ভালোবাসেন না, আপনি শয়তানের অনুসারী, শয়তানকে ভালোবাসেন। জোরে বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলছেন, রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া, রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করে দিন। শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, আমি খলিলুল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি যত বড় বুজুর্গই হন না কেন, সব সময় ক্ষমা চাইবেন কার কাছে? সব সময় ক্ষমা চাইবেন কার কাছে? সব সময় ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান, যত বড় গুনাহগার হোক না কেন রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে দেন, ঠিক কিনা? সুতরাং যারা বলেন আমি কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা চাইনি, আপনি বদকপাল, আপনি পোড়া কপাল, আপনার 14 গোষ্ঠী পোড়া কপাল। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পোড়া কপাল রেখে দিয়েছেন, আপনার চিরজীবনের গুনাহগুলো কোনোদিন ক্ষমা চান নাই।
এরকম কিছু মানুষ এখনো আছে যারা বলেন না হুজুরদের ওয়াজগুলো শুনে লাভ নাই। অনেক সময় দেখি কয় হুজুরদেরকে আমরা টাকা নিয়ে চলে আসি, হুজুরেরা নির্দিষ্ট একটা দলের পক্ষে ওয়াজ করে চলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো দেখি। কয় হুজুরদেরকে ওয়াজ করাবেন না, কারণ হুজুরেরা টাকা পয়সা তোলা, আমরা হুজুরদেরকে ওয়াজ আনি, আপনি হুজুরেরা নির্দিষ্ট একটা দলের জন্য ওয়াজ করে চলে যায়। হ্যাঁ ভাই, আপনার কথাই ঠিক। আপনার টাকা, সবার টাকা দিয়ে হুজুরদেরকে আনেন, হুজুরেরা আপনার নেতার কথা কয় না, আপনার নেত্রীর কথা কয় না, কারণ আপনার নেতা মিথ্যাবাদী, আপনি নেত্রী মিথ্যাবাদী, আপনার নেতা ডাকাত, আপনার নেতা চোর, আপনার নেতা হাইজাকার, আপনার নেতা দুনিয়ার মানুষদেরকে বিপদে পরিচালিত করে। এজন্য কোন আলেম ওলামা ওই সমস্ত দুশ্চরিত্রবান নেতা নেত্রীদের পক্ষে কথা বলতে পারে না, ঠিক কিনা? টাকা আপনার, কিন্তু হক কথা বলবো আমরা। কথা বলবো কার? আরো জোরে বলুন, কথা বলবো কার? আপনি কেন দুশ্চরিত্রবান নেতার পিছনে হাঁটেন? এই জন্যই তো কথাগুলো আপনার পক্ষে যায় না। আপনি কেন চোরের পিছনে হাঁটেন? এই জন্যই তো কথাগুলো আপনার পক্ষে যায় না। আপনি কেন ডাকাতের পক্ষে হাঁটেন? এই জন্যই তো আপনার কথাগুলো, ওই কথাগুলো আপনার পক্ষে যায় না। ভাই আমরা কিভাবে বলবো বলেন? কপালে বড় জট, জটের আয়তন হবে অন্তত 3 ইঞ্চি। এরকম বড় 3 ইঞ্চি জটলা মানুষও আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না? কয় আমার সাথে দেখা করতে হলে পরে তাহাজ্জুদের ভোরে দেখা করতে হবে। সবাই লাইন ধরে বসে থাকতো, জটলা বড় আল্লাহর ওলি কখন মসজিদ থেকে তাহাজ্জুদ করে বের হবে, তখন তার হাতে কোনো মতে সিবি দিলেই চাকরি হয়ে যায়। সিবি নাই রাতের কয়টায়? 3টায়। কয়টায় নাই? কথা কয় না। আমি কি এগুলো বানানো বলছি না বাস্তবতা? রাতে 3টায় সিবি নেয়, চাকরি হয়ে যায়। মানুষ বলল হাই রে, আমরা তো মনে করেছিলাম হাসান বসরি আর দুনিয়াতে আসবে না, আমরা মনে করেছিলাম হাতেম তাই দুনিয়াতে আসবে না। এই যুগের হাতেম তাই হচ্ছে তিনি, যেই মানুষকে রাতে 3টায় চাকরি দেয়। কিন্তু কালের ব্যবধানে আমরা দেখতে পেয়েছি এই ব্যক্তি বাংলাদেশের জনগণের 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিজের নাগরিকত্ব, নিজের পরিবারের নাগরিকত্ব বাতিল করে দুনিয়ার ইতিহাসে ডাকাতির রেকর্ড সৃষ্টি করেছে, ঠিক কিনা? বলেন এই সমস্ত ডাকাতের পক্ষে কি আমরা কথা বলতে পারবো? হুজুররা কথা বলবে? ওই ডাকাত যদি বুখারী খতম পড়ায়, সেই বুখারীর খতমে গিয়েও আমরা ডাকাতের বিরুদ্ধে কথা বলি। জোরে কোন ঠিক কিনা? কারণ আপনি যে টাকাগুলো দিয়েছেন মনে করেছেন সেগুলো আপনার টাকা। নয় নয় নয়, সেগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের টাকা আপনার পকেটে দিয়েছেন। আপনার ভাগ্য ভালো, কিছু টাকা আপনি দিনের জন্য দিতে পেরেছেন। এজন্য কেউ মনে করবেন না টাকা দিয়ে ওয়াজ মাহফিল, অনেকে দেখি টাকা দিয়ে ওয়াজ মাহফিল ভরাবেন না, টাকা দিয়ে নির্দিষ্ট একটা দলের পক্ষে কথা বলে। আপনিও আল্লাহর দ্বীনের পক্ষে আসেন, আমি আপনার পক্ষে কথা বলবো, ঠিক না? আপনিও কোরআনের পক্ষে আসেন, আমার কথাগুলো আপনার পক্ষে চলে যাবে। আপনিও রাসূলের পক্ষে আসেন, রাসূলের বিধানের পক্ষে আসেন, আমার পুরো বক্তব্যটা আপনার পক্ষে চলে যাবে, ঠিক না? সুতরাং আপনার পক্ষে কেন যায় না সেটা আপনার দোষ, আপনার পক্ষে কেন যায় না সেটা আপনার আদর্শের দোষ। কোন আলেম ওলামা, হাক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ কোন সময় নিরপেক্ষতাবাদের পক্ষে কথা বলতে পারে? হযরত ইব্রাহিম দোয়া করছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। ওয়াল ওয়ালিদাইয়া, রব্বুল আলামিন আমার পূর্বপুরুষদেরকেও আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন মুমিনদেরকেও আপনি ক্ষমা করে দিন এবং আমাদের সবাইকে কঠিন কিয়ামতের দিন আপনি মুমিন হিসাবে তুলুন, যেদিন আমাদের সকলের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। হিসাবের দিনকে ভয় করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হিসাবের দিনকে ভয় করেছেন সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য কিয়ামতের দিনের ভয় করে সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। আর আমরা বলি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই নীতিতেই বিশ্বাসী হয়ে যায়, জোরে কোন ঠিক না? অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দিন, আমার পরবর্তী প্রজন্মকে আপনি মুমিন বানান, আর সবাইকে কঠিন কিয়ামতের দিন হিসাব নিকাশের দিন মুমিন হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করুন। সমস্ত দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিনকে ভয় করুন আর নিজের গুনাহগুলো ক্ষমা চান, নিজের মা বাবার গুনাহগুলো ক্ষমা চান, আর নিজের সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি, রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়াল উস্তাদিনা ওয়াল শাইখিনা। এভাবে বলে রব্বুল আলামিনের দরবার আমরা ক্ষমার জন্য দোয়া করি। রব্বুল আলামিন বলেন, বান্দারা যত বেশি ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলো রেখেছেন। এরপরে একটা আয়াত বলেছেন যে আয়াতটা পুরো দুনিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদের জন্য দোয়া করেছেন, ছেলের জন্য দোয়া করেছেন যেন দ্বীনের ধারাবাহিকতা থাকে, দ্বীনের দাওয়াতের ধারাবাহিকতা থাকে। এই দ্বীনের দাওয়াতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন, জোরে বলুন ঠিক কিনা? দ্বীনের দাওয়াতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফেলিয়ে দিয়েছেন নমরুদ। দ্বীনের দাওয়াতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন এসেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয-যালিমুন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, জালিমেরা মনে করে তাদের জুলুম নির্যাতন নিপীড়নের ব্যাপারে আমি আল্লাহ জানি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ফাঁকি দিতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের চোখকে তারা ফাঁকি দিতে চায়। তারা মনে করে তাদের জুলুম নির্যাতন নিপীড়নের ব্যাপারে আমি আল্লাহ অনবহিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমের সব কিছু জানি, তাদের সব কার্যকলাপের ব্যাপারে আমি অবগত আছি। বলেছেন কে? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জালিমেরা মনে করে আবাদুল আবাদ পর্যন্ত তারা বেঁচে। এজন্য জালিমেরা কোনোদিন মনে করেন আমি তাড়াতাড়ি মরে যাব। জালিমেরা সব সময় ভবিষ্যতের টার্গেট দেয়। আমরা এই সম্প্রতি যে জালিম আমাদের থেকে বিদায় হয়েছে, আমরা তাদেরও দেখেছি। প্রথমে টার্গেট ছিল যে 21 সাল পর্যন্ত টার্গেট। প্রথমে টার্গেট দিয়েছিল 21 সাল। 21 সাল যখন এসেছে কয় 41 সাল। টার্গেট আছে না নাই? টার্গেট আছে না নাই? আপনি দেখুন, দুনিয়াতে সবচাইতে বেশি সময়কাল দুনিয়াকে শাসন করেছে ফেরাউন, এরপরে বেশি শাসন করেছে নমরুদ। দুনিয়াতে যারাই দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের অধিকাংশই জালিমে পরিণত হয়েছে, ঠিক না? আর জালিমেরা কোনোদিন সে মরে যাবে এই চিন্তা কোনোদিন করে না। সেই মনে করে আমি আবাদুল আবাদ পর্যন্ত বেঁচে থাকবো। আর সে মনে করে পুরো দুনিয়াটা আমার চাই, পুরো সব কিছু আমার চাই। এজন্য দেশের মানুষের কথা তারা কোনোদিন চিন্তা করে না। তারা সব সময় চিন্তা করে সবগুলো দেশের মানুষের টাকা পয়সা নিয়ে কিভাবে সে নিজে চিরস্থায়ী হতে পারে সেই চিন্তাই তারা করে, ঠিক না?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জালিমদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেব যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে নিয়ে আসবো, টান দেব। আর আমি আল্লাহ যখন টান দেব, কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে পারবে না, ঠিক না? জালিমের আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার সাথে যুদ্ধ লাগে আমি কাউকে আর ছাড়িয়ে দেই না, যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিনা কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই জালিমের আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়, তারা আমার দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, আমার দ্বীনের মুজাহিদদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে দেয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বিরুদ্ধে, আমার মুজাহিদদের বিরুদ্ধে, আমার দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, উলাইকা ফিল আযাল্লিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত লাঞ্ছিত করে দেই, অপমানিত করে দেই। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, কোরআন কি এটা এখন অবতীর্ণ হয়েছে নাকি 1450 বছর আগে অবতীর্ণ হয়েছে? আল্লাহ বলেন, যারা জালিম তারা আমার বিরুদ্ধে, আমার মুমিনদের বিরুদ্ধে, আমার দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর সমস্ত জালিমদেরকে আমি লাঞ্ছনা করে বিদায় করে দেই, ঠিক না? কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। আমার আল্লাহ বলেন, জেনে রাখো, যারা জালিম তারা মনে করে তারা চিরদিন বিজয়ী থাকবে। আমার আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ লিখে রেখেছি জালিমরা কোনো দিন বিজয়ী হবে না, এক সময় তারা লাঞ্ছিত পরাজিত হবে, আর আমি এবং আমার বাহিনীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসারীরা এই জালিমদের উপর বিজয়ী লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। আমার আল্লাহ বলেন, আমি অত্যন্ত শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন শক্তিশালী যদি দেখতে চান, এই আন্দোলনটা দেখলে হবে। সমস্ত সেনাবাহিনী সরকারের বাহিনী। জোরে কোন বাহিনী কার? কথা কয় না। বাহিনী কার? পুলিশ বাহিনী কার? নৌবাহিনী কার? বিমান বাহিনী কার? সবগুলো সরকারের। কোড়ও তাদের, সচিবালয়ও তাদের। জোরে কোন ঠিক না? 350 এমপি মন্ত্রী সব তাদের। একইভাবে সেই সচিবালয় থেকে চেয়ারম্যান পর্যন্ত সবগুলো তাদের। জোরে বলুন ঠিক না? এজন্য তারা বারবার বলছে, কোনো কিছুকে আমরা পরোয়া করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় তাদের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা যত বেশি ফুক দেয়, আমি আল্লাহ দ্বীনের বিজয়ীকে তত বেশি ছড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে যত জালিম সবাইকে আমি লাঞ্ছনা করে বিদায় দিয়েছি। কিয়ামত পর্যন্ত যারা জালিম আসবে তারা সবাই লাঞ্ছিত হবে। যেরকম ঠিক না? এই যে তারা এই আয়াতগুলো যদি তারা পড়তো তাইলে জালিম হতো না। এই আয়াতগুলো যদি তাদের নেতারা পড়তো তারাও জালিম হতো না। এই আয়াতগুলো যদি সচিবালয়ের সচিবেরা পড়তো তাইলে তারাও জালিম হতো না। আমার দেশের উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত সবাই জালিমের অনুসারী ছিল। সবাই মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এই জন্য সবাই এই জুলুম, নির্যাতন, নিপীড়নের অংশীদার হয়েছে। যারা বলুন ঠিক না? কিন্তু কিছু মানুষ আছে যারা এগুলোকে অ্যাভয়েড করেছে,
যারা এগুলোকে অ্যাভয়েড করেছে, যারা মনে করেছে না দুনিয়াটা পরিবর্তনশীল। মান্তিকের একটা কথা আছে, দুনিয়ার সবগুলো পরিবর্তনশীল, আর সুতরাং যেহেতু পরিবর্তনশীল সেহেতু সবকিছু ধ্বংসশীল। এই চিন্তা যারা করেছে তারা মানুষের উপর জুলুম করে নেয়, তারা নির্যাতন করে নাই, তারা নিপীড়ন করে নাই। যদিও জালিমের আশ্রিত হিসাবে, জালিমের সঙ্গী হিসাবে, জালিমের সহযোগী হিসাবে তারা ছিল, কিন্তু তারা মোটা দাগে জুলুম, নির্যাতন, নিপীড়নে অংশগ্রহণ করে নাই। যেরকম ঠিক কিনা? আমি অনেক সময় এই কথাটা বলে থাকি, দীর্ঘদিন জালিমের সাথে থাকার পরেও আমাদের এই এলাকার চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জালিমের মতো জুলুম, নির্যাতন, নিপীড়ন করে নাই। যেরকম ঠিক কিনা? বলতে পারেন হুজুর কেন করে নাই? কারণ তিনি কোরআন জানেন। কি জানে? তিনি মাদ্রাসার ছাত্র। এই কোরআনের এই আয়াতগুলো আমাদের মুখরমশা পড়েছে, আল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আদাল্লিন। এই আয়াতগুলো আমি যেমন জানি উনিও জানেন। এজন্য ওনারা যদিও উপরে বলতেন কিন্তু ওনারা বিশ্বাস করতেন না একদিন আমাদের লাঞ্ছনাকর পরাজয় হবে, আমাদের নেত্রীদের লাঞ্ছনাকর পরাজয় হবে। সুতরাং সেদিন যেন লেস্তুলে পালাতে না হয়, এজন্য আমি যদিও তাদের সাথে আছি কিন্তু জুলুম, নির্যাতন, নিপীড়নে নাই। ঠিক না? কথাগুলো বোঝার চেষ্টা করতে। এবার আসুন, জালিমদের জুলুম, নির্যাতন, নিপীড়নের বিপরীতে আমার আল্লাহ কেমন লাঞ্ছনা তাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যেই ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, ইচ্ছাকৃত কি করে? ফাজাযাউহু জাহান্নাম খালিদান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তাকে জাহান্নামে দেয়া হবে। বলেছেন কে? আমার আল্লাহ বলছেন কোন মুমিনকে যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করা হয় তার জন্য বিনা হিসেবে জাহান্নাম। আমরা এই আয়াতের আলোকে যদি বাস্তবতার দিকে তাকাই তাইলে দুনিয়ার ইতিহাসে বড় একজন জালিমের কথা আমরা জানি, যার নাম হচ্ছে, বলেন নাম কি? ইয়াজিদ। বড় একজন জালিম। কি ছিল? ইয়াজিদ বড় একজন জালিম ছিল, কিন্তু সেই একজন সাহাবীর সন্তান, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই আয়াতের আলোকে যদি তার দিকে আমরা তাকাই যে সে এমন জুলুম করেছে, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এই আয়াতের আলোকে মুফাক্কিহি ইজাম এর বিশাল একটি অংশ বলেছে যে ইয়াজিদ নিঃসন্দেহে জাহান্নামী, নিঃসন্দেহে জাহান্নামী। কারণ কি? ইয়াজিদ তো একজন সাহাবীর সন্তান। কারণ হচ্ছে ইয়াজিদ ক্ষমতায় আসার পরে প্রথম বছরেই মারাত্মক একটা কাজ করেছেন ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য কাজ করেছেন। প্রথম বছরে ইয়াজিদ ক্ষমতার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতের ৭২ জন সাহাবীকে শহীদ করেছে। আহলে বাইতের বাইরেও অনেক সাহাবী তাবে শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে। ইয়াজিদকে যদি প্রশ্ন করা হয়, ইয়াজিদ কেন তুমি হত্যা করেছো?
এক ব্যক্তি ইয়াজিদ আর তার অনুসারীরা জবাব দেবে, আমরা ক্ষমতার জন্য এই কাজটা করেছি। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় বছর ক্ষমতার জন্য মদিনা আক্রমণ করেছেন। মদিনা আক্রমণ করে মসজিদে নববীতে 7 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই। রিয়াদুল জান্নাত যেই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মসজিদের মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের একটি অংশ। যেই রিয়াদুল জান্নায় 2 রাকাত নামাজ আদায়ের জন্য মানুষ প্রতিযোগিতা করেন, সেই রিয়াদুল জান্নার মধ্যে ওট বেঁধেছে। 7 দিন পর্যন্ত ওট সেখানে প্রস্রাব করেছে আর মলত্যাগ করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইয়াজিদকে যদি প্রশ্ন করা হয়, ইয়াজিদ এই কাজটা তুমি কেন করেছো? এক ব্যক্তি ইয়াজিদ আর তার অনুসারীরা জবাব দেবে, মদিনা আক্রমণ করা ছাড়া ক্ষমতা বাঁচানোর কোনো উপায় ছিল না। ঠিক না? সর্বশেষ যেই কাজটা করেছে, খানায়ে কাবা আক্রমণ করেছে। তৎকালীন সময়ের আধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিনজানিক দিয়ে খানায়ে কাবা আক্রমণ করে কাবার দেওয়াল ভেঙে ফেলেছে। হাজার আসওয়াদ যেখানে মুমিনেরা চুমু দেয়, যেখানে চুমু দিলে পরে জীবনের গুনাহ মাফ করে দেন রাব্বুল আলামিন, সেই খানায়ে কাবায় আক্রমণ করে সেই হাজারা আসওয়াদকে টুকরো টুকরো করে ফেলেছে। ঠিক না? যদি এক বাক্যে বলা হয়, ও ইয়াজিদ তুমি তো হযরত আমির মুয়াবিয়ার সন্তান, কেন তুমি এই কাজটা করেছো? এক ব্যক্তি বলবেন, আমার ক্ষমতার জন্য এই কাজটা করা ছিল, বিকল্প কোনো পথ ছিল না। এই কাজগুলো আমি ক্ষমতার জন্য করেছি, ক্ষমতার জন্যই তুই ইয়াজিদ এই কাজগুলো করেছে। যেরকম ঠিক কিনা? আর যুগে যুগে কালে কালে ইয়াজিদের উত্তরাধিকারী যারা, তারা ক্ষমতার জন্য যত যত ইয়াজিদের পদাঙ্ক অনুসরণ করেছে। ঠিক কিনা? আপনি কল্পনা করে দেখতে পারেন, আমার দেশে ক্ষমতায় আসার সাথে সাথে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে পিলকানায় নিয়ে গিয়ে নির্বিচারে হত্যা করেছে। যদি প্রশ্ন করা হয়, এখন তো আসবে ট্রাইব্যুনালে, কেন করেছো? কয় ক্ষমতার জন্য করেছি। শাপলা চত্বরে কেন আলেম ওলামাকে হত্যা করেছো? ক্ষমতার জন্য করেছি। হেলিকপ্টার থেকে কেন গুলি চালিয়েছো? ক্ষমতার জন্য চালিয়েছি। যুগে যুগে কালে কালে জালিমেরা ক্ষমতাকে বড় করে দেখেছে, ক্ষমতার স্বার্থকে বড় স্বার্থ হিসাবে দেখেছে। এজন্য ক্ষমতার জন্য তারা দুনিয়ার যত বড় জুলুম, যত নির্যাতন, নিপীড়ন, সব কাজগুলো করেছে। জোরে বলুন ঠিক কিনা? আর ক্ষমতার জন্য যারা এই কাজগুলো করেছে, তারা যদি এই আয়াতটা জানতো, তারা যদি এটা পড়তো, ইন্নাল্লাহা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা জানে না শাপলা চত্বরে আলেম ওলামাদের উপর গুলি চালিয়েছে, হাজার হাজার আলেম ওলামাকে শহীদ করে ফজরে সাফ করে দিয়েছে। তাদের কৃষি মন্ত্রী কথা বলেছে। তারা জানতো না যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা ফিল আযাল্লি, উলাইকা ফিল আযাল্লি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে লাঞ্ছনাকর ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার আল্লাহকে যদি তারা বিশ্বাস করত, তাহলে এই কাজটা কোনোদিনই তারা করতে পারত না। যেরকম ঠিক না? আমার আল্লাহকে বিশ্বাস করে নাই বলে তারা এই কাজগুলো করেছে। আমার আল্লাহকে যদি বিশ্বাস করতেন, তাইলে আল্লামা সাঈদীর মতো বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআনকে